এখানে আমি যে 5 কিলো আম কিনে নিয়েছিলাম, 5 কিলো আমকে আমি ভালো করে ছাড়িয়ে আর কুকারে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা আমগুলোকে ঠান্ডা হলে একটু ভালো করে চটকিয়ে নেব। চটকিয়ে নিয়ে আটিগুলোকে সব ফেলে দেব। দিয়ে আর এখানে আমি 3 কিলো চিনির ফুটিয়ে রস করে নিয়েছি। এতে আমার 3 কিলো চিনি আছে। আম 5 কিলো হলে কি হবে, খোসা বাদ গিয়েছে, আটি বাদ যাবে, ওই সে সব শুদ্ধ মিলে ওই 5 কিলো 3 কিলো আম পাবো আমি 5 কিলোর থেকে। মানে খোসা আর আটি বাদ গেলে ও তো অন্তত 2 কিলো যাবেই। আর এখানে নিয়েছি আমি আদা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি আদাটাকে। আমি এবারে এর যে এটা বেরোবে, আমার আটিগুলো ফেলে দিয়ে যে জুসটা বেরোবে সেটাকেই আমি এই চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে একটা জেলির মতন তৈরি করব। এটা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি যা বলুন, আর কি পাউরুটি সেঁকে নিয়ে তাতে মাখিয়েও খাওয়া যাবে। আচ্ছা, এবার আমি আমগুলোকে চটকিয়ে ভালো করে পরিষ্কার করে কট করে নিয়ে আচারটা করি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আম আমার সিদ্ধ হয়ে গেছে। আমগুলো আমার সব দেখুন, আমি বললাম না যে 1 কিলো মতো আমের আটি বেরিয়েছে, আরও 1 কিলো মতন খোসা বেরিয়েছে। এই আমার 1 কিলো 2 কিলো এখানেই চলে গেল। তাহলে থাকলো কি 3 কিলো। 3 কিলোর মধ্যে এই এতটা বেরিয়েছে। আমি শাঁসটা দিয়ে এটাকে দিয়ে এই আমের শাঁসটাকে দিয়ে আমি আচার তৈরি করব। এটা ঠান্ডা হয়ে বসেছে। আমি পরিষ্কার করে থেকে সব আটিগুলো ফেলে দিয়েছি। কতগুলো আটি হয়েছে দেখুন আমের। এই আটিগুলো সব ফেলা যাবে, খোসাগুলো আমি ফেলেই দিয়েছি। এবার আমি এটাকে দিয়ে আমের এই শাঁসটাকে দিয়ে কি করব, এইখানে যে আমি 3 কিলো চিনির যে একটু শিরা তৈরি করে রেখেছি, এই 3 কিলো শিরার মধ্যে আমি আমটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আর এখানে গ্রেট করে রাখা আদার কুচিগুলো দিয়ে দেব। আর দেব সামান্য পরিমাণে লবণ। এটা দিয়ে আমি ভালো করে পাক তৈরি করে আচারটাকে তৈরি করে নেব। এবার আমার কাজ হবে আমটাকে শিরার সঙ্গে, চিনির এই শিরার সঙ্গে মিশিয়ে নেওয়া। তারপরে ওভেনে বসিয়ে আমি এটাকে ভালো করে পাক করে আচার তৈরি করে নেব। আমি এবার তাহলে এটা মিশিয়ে নিয়ে আচারটা তৈরি করি। এবার আমি আমটাকে এই চিনির রসের মধ্যে সব মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব চিনির রসে মিশিয়ে নেব। এইভাবে চিনির রসে সব মিশিয়ে নিয়ে আমি হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি তো ওভেনে বসানোর আগেই রেডি করে নিচ্ছি। এইবার আমি এটাকে আগে মিশিয়ে নিয়ে তারপরে আমি ওভেনে বসাবো। কেননা চিনির শিরাটা তো আমার তৈরি হয়ে গেছে, আমার আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। শুধু এবার এটাকে আমি ওভেনে বসাবো আর একটু ফুটিয়ে এর যতটুকুনি প্রয়োজন ফোটানোর সেটুকু ফুটিয়ে ওই চিনির শিরাটাকে ঠিক মতন তৈরি না হলে আচারটা আমার 1 বছর থাকবে না। আমার এই আচার 1 বছর কেন 2-3 বছর থাকে। কিন্তু আমাদের বাড়িতে এত পরিমাণে আমরা আচার খেতে ভালোবাসি যে 1 বছর আমার চলে না। আমি এর মধ্যে 4 রকমের আচার করেই ফেলেছি। একটা করেছি আমটাকে ভালো করে গ্রেটার দিয়ে কুড়ে নিয়ে চিনি দিয়ে ফুটিয়ে করেছি সেটা একটা, অল্প একটুখানি লবণ দিয়েছি তাতে, দিয়ে ওতেও আমি আদার কুচি একটু দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্যে। আলাদা করে ঝাল দিলে তো বাচ্চারা কেউ খাবে না। অতএব আমার বাড়িতে সব মিষ্টি আচারই তৈরি হয়, আর ঝাল দেওয়া যায় না। একটা শুধু আমি ঝালের আচার করেছি, সেটা হচ্ছে আমটাকে 4 টুকরো করে কেটে একটু হলুদ মাখিয়ে 1 দিন রোদ্দুরে দিয়ে নিয়েছি। তারপরে ওটাকে আমি সর্ষে লঙ্কা বাটা মাখিয়ে আর একটু চিনি
মাখিয়ে নিয়ে রোদ্দুরে সর্ষের তেল দিয়েছি, সর্ষে লঙ্কা বাটা, চিনি আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে আমি রোদে শুকিয়ে সেইটাকে ভালো করে আমি জারে ভরে রেখেছি। সেটা হচ্ছে টক আচার। ওতে অল্প একটু চিনি দিয়েছি আর বেশি চিনি দিইনি। ওটা টক মিষ্টি ঝাল আচার তৈরি হয়েছে। এটা ডাল দিয়ে খাওয়ার জন্যে। আর এখানে আমি তৈরি করেছি, এটা হচ্ছে কোড়া আচার। এটা কুড়িয়ে নিয়েছি গ্রেটার দিয়ে। আর এটা হচ্ছে আমের শাঁসগুলোকে আমি গায়ের থেকে চেঁচে নিয়ে আটিটা ফেলে দিয়েছি, সেটা দিয়ে তৈরি করেছি। আর একটা তৈরি করেছি, আমটাকে 4 টুকরো করে কেটে শুধু গুড় দিয়ে ফুটিয়ে সে একটা আচার তৈরি করেছি। সেটা করেছি একটু শুকনো লঙ্কা ভেজে, 5 ফোড়ন ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়িয়ে তাতে দিয়েছি, দিয়ে সেটাও একটু টক ঝাল মিষ্টি আচার। আর এই 3টে আচার একদম হচ্ছে, এটা একদম লঙ্কা ছাড়া, কারণ এটা স্পেশাল লোক খাবে। আমার ছোট্ট বাবু সারা বছর ভাত খেয়ে ওঠার পরে বাটি করে একটুখানি আচার না হলে তার হয় না। আচার দাও, তাকে আচার দিতেই হবে। বাটিতে করে আচার নেবে, চামচে করে বসে বসে খাবে। এবার আমি এটাকে ওভেনে বসিয়ে দেবো, দিয়ে আচারটাকে তৈরি করে নেব। আমটা কত সুন্দর চিনি দিয়ে ফুটাচ্ছি। এই যে উপরের যে গাছগুলো হয়েছে, এগুলো যখন মাঝখানে এক জায়গায় আরও এসে যাবে ছোট হয়ে, তখন আমি একটু তুলে ফেলে দেব। এই গাছগুলো ফেলে দিতে হবে, দিলে পুরো আচারটা এরকম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। গাছটা তুললে পরেই পরিষ্কার হয়ে যাবে। অবশ্য গাছে কোনো নোংরা টোংরা কিচ্ছু নেই। আমার চিনিটা তো আগেই আমি ফুটিয়ে ফুটিয়ে নিয়েছিলাম চিনিটাকে, দিয়ে শিরা বানিয়ে নিয়েছিলাম, যার জন্য এতে আর নোংরা কিছু নেই। এটাকে না ফেললেও চলবে। এইভাবে যদি আমি মিশিয়ে দিই আমের আচারের সাথে, তাতেও কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা মনে করেন এটা ফেলে দেবেন, তাহলে ফেলে দিতে পারেন। তাহলে এইভাবে মিশিয়ে দেবেন, ফেলারও প্রয়োজন নেই। দেখুন কত সুন্দর আচার তৈরি হচ্ছে। আপনারাও এইভাবে আচার তৈরি করুন। আর দেখুন আমার মতন করে আচার তৈরি করে আমি কেমন লাগলো সেটা বলবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক দেখেন আর তারা একটা ফলো করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন আমার এই আচারটা তৈরি দেখানো কেমন লাগলো। এতে কিন্তু আমি সেই আদার কুচিগুলোও দিয়ে দিয়েছি, যে গ্রেট করে আদাটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। এবারে এটা শিরাটা যখন একদম একটু আঙুলে নিয়ে দেখবো চিটচিট হয়ে গেছে, 2টো আঙুল একসাথে টিপে একটা সুতো কাটবে, তখন আমি আচারটাকে তৈরি করা বন্ধ করে দেবো। কিন্তু এই মুহূর্তে আচারটাকে না বারে বারে নাড়তে হবে। এটা ঠিক তলায় ধরে যাওয়ার মতন হয়ে এসেছে, ঘন হয়ে এসেছে, তো এবার কিন্তু এটা তলায় ধরে যাবে, তাহলে এটা নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে পোড়া পোড়া। এই জন্য বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে তলাটা। আমার আরও খানিকটা করতে বাকি আছে, আর একটু ফুটে যাক, তারপরে আচারটা হয়ে যাবে। আমার আচারটা এবার তৈরি হয়ে গিয়েছে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম টিকটিকি আরশোলা বসবে বলে। কত সুন্দর আচার, দারুণ হয়েছে আচারটা। এবার এই আচারটাকে আমি একটা কাঁচের পাত্রে জারের মধ্যে তুলে রেখে দেব। আপনারা এইভাবে আচার তৈরি করুন, করে একেবারে 1 বছরের জন্যে জারে ভরে রেখে দিন। মাঝে মাঝে আপনারা আচার বের করবেন, খাবেন। দুপুরবেলা আচার খেতে খুবই ভালো লাগে, আর ভাতের পাতে খেতেও ভালো লাগে। আচার আপনারাও তৈরি করুন এইভাবে। আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক দেখছেন তারা একটা ফলো করে দেবেন।